পরবর্তী যে বড় খবরের দিকে চোখ রাখবো, পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডলের জেলা বীরভূম থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হলো। রবিবার সন্ধ্যায় ঝাড়খণ্ড লাগোয়া রদিপুর গ্রামের একটি খেলার মাঠ থেকে ওই বিস্ফোরক উদ্ধার করেছে রামপুরহাট থানার পুলিশ। তল্লাশি অভিযানে মিলেছে 3000 ডিটোনেটর, 800 জিলেটিন স্টিক, 100 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্র মারফত খবর পেয়েই তল্লাশি অভিযান চালানো হয়। কে বা কারা এই বিস্ফোরক মজুত করে রেখেছিলেন তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গত এক মাসে রাজনৈতিক খুন, বোমাবাজি এবং অস্ত্র উদ্ধারের মতো বহু ঘটনা প্রকাশ্যে এসেছে বীরভূম থেকে। পুলিশ কর্তাদের একাংশের দাবি, জেলায় একাধিক ক্ষেত্রে উদ্ধার হয়েছে 9mm এবং 7.65mm এর মতো আধুনিক পিস্তল, যা বিহারের মুঙ্গের থেকে ঝাড়খণ্ডের পাকুড় হয়ে বীরভূম সহ রাজ্যের অন্যত্র ঢুকছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবার বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জেলায় এত পরিমাণে বিস্ফোরক একসঙ্গে উদ্ধারের ঘটনা ঘিরে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সব দিক নজরে রেখেই তদন্ত শুরু করেছে পুলিশ, কারণ এই বিস্ফোরক ব্যবহার করে পাথর খাদানগুলিতেও পাথর ভাঙার কাজ চলে। যদিও পাথর খাদানের ক্ষেত্রে এত পরিমাণে বিস্ফোরক কাজে লাগে কিনা তা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে। রবিবার খেলার মাঠে উদ্ধার হওয়া বিস্ফোরক কোনো পাথর খাদানে নিয়ে যাওয়া হচ্ছিল নাকি এই বিস্ফোরক মজুত করার উদ্দেশ্য অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। নাশকতার কোনো ছক ছিল কিনা তাও তদন্ত করে দেখছে রামপুরহাট থানার পুলিশ। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। যেমনটা জানা যাচ্ছে যে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রামপুরহাট থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার, কি জানা যাচ্ছে? একেবারে তুমি যেমনটা প্রথমে জানালে যে পঞ্চায়েত ভোটের আগেই কিন্তু রামপুরহাট থানার যে হদিসপুর গ্রাম রয়েছে সেখান থেকে কিন্তু কালকে রামপুরহাট থানা পুলিশ প্রচুর পরিমাণে কিন্তু বিস্ফোরণ উদ্ধার করেছে। 2 ব্যাগ কিন্তু জিলেটিন স্টিক এবং 2 ব্যাগ কিন্তু অ্যামোনিয়াম নাইট্রেট এবং 1 ব্যাগ কিন্তু ডিটোনেটর উদ্ধার করেছে। এই যে বিপুল পরিমাণ যে বিস্ফোরণ উদ্ধার, কি কারণে উদ্ধার রাখা হয়েছিল গোটা বিষয়টি কিন্তু রামপুরহাট পুলিশ ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে এত পরিমাণ যে বিস্ফোরক কি করে এলো এবং কেনই বা মজুত করেছিল এই ব্যাপারেও কিন্তু তারা কিন্তু তদন্ত শুরু করেছে। এবং সাধারণত এই গ্রামের মধ্যে এত পরিমাণ যে বিস্ফোরণ, এই নিয়েও কিন্তু গ্রামের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঠিক আর কিছু কয়েক মাস পরে কিন্তু পঞ্চায়েত ভোট, এই এত পরিমাণ কিন্তু বিস্ফোরণ স্বভাবত গোটা এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে। এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে গোটা বিষয়টিকে তদন্ত শুরু করেছে এবং পুলিশ কিন্তু গোপন সূত্র পেয়ে কিন্তু খবর পেয়েছে এবং তারা কিন্তু সেখানে তারা যায় এবং এই এত পরিমাণ বিস্ফোরণ তারা কিন্তু সেখান থেকে তারা উদ্ধার করেছে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে এই যে এত বিস্ফোরক উদ্ধার হলো, এর পেছনে কি বড় সড়ো কোনো নাশকতার ছক রয়েছে বলে মনে করছো? দেখো, পুলিশ এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়েও কিন্তু তদন্ত করছে। আদৌ কোনো নাশকতার ছক বা অন্য কোনো কারণ গোটা বিষয়টি কিন্তু তদন্ত করেছে এবং তারা প্রাথমিকভাবে যেটা পুলিশের অনুমান, যেহেতু ওখানে একটি পাথর শিল্প রয়েছে, সেই কারণে পাথর শিল্পে পাথর ভাঙা কাজের জন্য নিয়ে আসা হয়েছে, এমনটাও কিন্তু তারা অনুমান করছে। অপরদিকে পাশে কিন্তু লাগোয়া হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য, সেখান থেকে এসছে কিনা বা কি কারণে সেখানেও নিয়ে যাওয়া হচ্ছে কিনা, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যেই রামপুরহাট থানার পুলিশ বা বীরভূম জেলা পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অনন্যা, কে বা কারা এই বিস্ফোরক মজুত করে রেখেছিল সেই বিষয়ে কি কিছু অনুমান করা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু গোটা বিষয়টি তদন্ত করছে যে কারা এই এত পরিমাণ বিপুল বিস্ফোরণ নিয়ে এসেছিল এবং এই বিস্ফোরণ কি কারণে, গোটা বিষয়টি কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু এখনো পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং গোটা বিষয়টি তদন্ত করছে। এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক কিন্তু এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। তারা কিন্তু এখনো পর্যন্ত গোটা বিষয়টি কিন্তু তদন্ত চালাচ্ছে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে। অনন্য, অনেক ধন্যবাদ তোমাকে জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডলের জেলা বীরভূম থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হলো। রবিবার সন্ধ্যায় ঝাড়খণ্ড লাগোয়া রদিপুর গ্রামের একটি খেলার মাঠ থেকে ওই বিস্ফোরক উদ্ধার হয়েছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে রামপুরহাট থানার পুলিশ।